অযোধ্যার মতন আলিপুরদুয়ার জেলাও স্থান করে নিতে চলেছে রাম মন্দিরের স্থানে জগৎসভায়। হ্যাঁ, সত্যি শুনছেন, কেননা আলিপুরদুয়ার জেলাতে তৈরি হতে চলেছে 101 ফুট উচ্চতা বিশিষ্ট রাম মন্দির। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন ধারসি নামক স্থানে এই মন্দির নির্মাণ হতে চলেছে। জানা গিয়েছে, রাম মন্দির নির্মাণ সমিতির ব্যানারে এই মন্দির নির্মাণ কার্য শুরু হতে চলেছে। সেখানে মন্দির নির্মাণের জন্য একদিকে যেমন থাকছে মালদা থেকে আগত শ্রমিকরা, তেমনি পাথর নিয়ে আসা হচ্ছে রাজস্থান থেকে। জানা গিয়েছে, ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ইতিমধ্যে সেই জমিতে মন্দির নির্মাণের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মন্দিরটি পাথর দিয়ে যেমন তৈরি হবে, তেমনি সেখানে মূর্তি থাকছে সুদূর রাজস্থান থেকে পাথরের দ্বারা নির্মিত। স্থানীয় বাসিন্দারা মন্দির নির্মাণের খবর শুনে একদিকে যেমন আনন্দিত, তেমনি নিজেদের সামর্থ্য মতন বাড়ি থেকে একটি ইট পর্যন্ত মন্দির নির্মাণের জন্য দেবেন বলে স্থির করেছেন। এদিন মন্দির নির্মাণের স্থানে ইঞ্জিনিয়ারের সাহায্যে মাপজোকের কাজ শুরু করা হয়। ফলে রাম মন্দির নিয়ে যে আবেগ রয়েছে মানুষের মধ্যে, সেখান থেকে দাঁড়িয়ে এই মন্দির নির্মাণ সেই আবেগকে অনেকাংশে বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। শুনুন এই বিষয়ে রাম মন্দির নির্মাণ সমিতির সভাপতি অর্জুন দেবনাথ কি জানাচ্ছেন। এখানে আমরা সরকারে আসার আগে যারা আমরা হিন্দুত্ববাদী মানুষ আছি, তারা ঘোষণা করেছিলাম পশ্চিমবাংলায় সরকার পরিবর্তন হয়ে হিন্দুত্ববাদী সরকার যদি প্রতিষ্ঠা হয়, তাহলে আমরা একটা রাম মন্দির করব। এবং পরিবর্তন হওয়ার পর আমরা সেই লক্ষ্যে একদম অবিচল, সেই কথা আমরা রাখবো, এই আশা রাখি। এবং আমরা রাম মন্দির তৈরি করার পরিকল্পনা করি। ভারত সেবাশ্রম পক্ষকে সেটা জানানো হয়, তারা তাদের নিজস্ব জমিতে আমাদের রাম মন্দির তৈরি করার অনুমতি দেয়। তাই আমরা রাম মন্দিরটা কেমন হবে, কত বড় হবে, কিভাবে হবে, সেটার জন্য আজকে সরকারি ইঞ্জিনিয়ার ডেকে আমরা মাপজোক করিয়েছি। কত ফুট উচ্চতা এবং কিভাবে রাম মন্দিরটা হচ্ছে যদি একটু বলেন। এটা আমাদের আমরা শপথ করেছি যে আমরা 101 ফুট উচ্চতা পশ্চিমবাংলার সবচাইতে বড় রাম মন্দির আমরা এখানে তৈরি করব। এবং মূর্তি, প্রভু শ্রীরামের যে মূর্তি, সেটা পাথরের হবে। এবং খুব কাছেই আমাদের নদী আছে একটা, সেই নদী থেকে শুরু করে মন্দির পর্যন্ত সমস্ত জায়গাটাকে একটা উদ্যানে পরিণত করব, যেখানে মানুষ এসে এখানে অনেকক্ষণ সময় কাটাতে পারবে এবং এটা একটা তীর্থস্থলের মতো হবে, সেটাই আমরা করছি। কতটা পরিমাণ জায়গা রয়েছে এখানে? এখানে জায়গা রয়েছে প্রায় 3.5 বিঘার মতন। এবং পার্কিং এর জন্য ব্যবস্থা রয়েছে? সব ব্যবস্থা রয়েছে। এখানে দেখা যাচ্ছে পাশে একটি নদী রয়েছে, সেই নদীকে কেন্দ্র করে মন্দিরটিকে করা, সেটা নিয়ে কোনো রকম কোনো চিন্তা ভাবনা? না, নদীর একেবারে কিনার পর্যন্ত এই আশ্রমেরই জমি, তাই নদী পর্যন্ত, নদীর কিনার পর্যন্ত এবং নদীর ঘাটকেও সুন্দর করে বানিয়ে যেন আমাদের বিভিন্ন যে ধার্মিক কর্মযজ্ঞগুলো হবে, নদীতে স্নান করে যেন মন্দিরে আসা যায়, সেই ব্যবস্থাটা আমরা খুব সুন্দরভাবে করব। এত বড় একটি মন্দির তৈরি করা হচ্ছে, সেই মন্দির তৈরি করতে গেলে আমাদের কিছু নির্মাণ করতে গেলে কিছু ফান্ডের প্রয়োজন হয়। সে ফান্ডটি কোথা থেকে আসছে, কিভাবে আসছে? দেখুন, এই বিষয়টা নিয়ে যেহেতু আমরা হিন্দুরা রাম মন্দির করছি, তাই এই প্রশ্নটা আসছে। কিন্তু আমরা খুব কিছুদিন আগে আমরা দেখেছিলাম অন্য সম্প্রদায়রা যখন তাদের বড় বড় মসজিদ বা অন্য কিছু করে, সেখানে বিভিন্ন মানুষ, সমস্ত সেই ধর্মের মানুষরা, তারা ইট, বালি, সিমেন্ট এবং যা যা প্রয়োজনীয় মন্দির করতে লাগে সেগুলো তারা সেখানে পৌঁছে দিয়েছে। কিন্তু আমরা এর আগে এটা করতে পারিনি, আমাদের উপর অনেক বাধা নিষেধ ছিল। কিন্তু এই মন্দির তৈরি করার সময় সাধারণ মানুষ আমাদেরকে যেভাবে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছেন, কেউ একটি ইট দিয়ে হলেও বা যে যেরকমভাবে পারছেন মন্দির তৈরি করার সমস্ত জিনিসপত্র দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং শ্রম দিয়েও আমাদেরকে সহযোগিতা করবেন, সেটা আমাদের আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষ, হিন্দুরা। মোটামুটি কত পরিমাণ অর্থের প্রয়োজন হচ্ছে বলে মনে করছেন? আমরা আপাতত ভাবছি 1.25 কোটি টাকা লাগতে পারে মন্দির নির্মাণ করতে। সেটা টোটালটাই মানুষের দান থেকে সেটা আসবে। এই মন্দিরের জন্য আমরা কারো কাছে কিছু দাবি করব না,
যদি কারো হৃদয়ে